হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন তোমাদেরকে একটা সুখবর দেব। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমাদের বাংলার মোস্ট রিডিং অ্যাক্টর সুপারস্টার বনি সেনগুপ্ত সে কিন্তু বিদেশে পাড়ি দিয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। বিদেশ বলতে খুব দূরে নয়, পাশেরই রাজ্যে উড়িষ্যায় উড়িয়া ইন্ডাস্ট্রিতে তার প্রথম কাজ মুক্তি পেয়েছে। আজিরা রেবতী বলে একটা ছবি 11 তারিখে মুক্তি পেয়েছে এই ছবিটা। সো প্রথমত আমাদের সকলের তরফ থেকে, আমাদের বাংলার দর্শকের তরফ থেকে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা বার্তা অবশ্যই থাকবে। সো আমি তার অভিনয় দেখার জন্য, তার পারফরমেন্স দেখার জন্য বা তার ডায়লগ শোনার জন্য এই ছবির ট্রেলারটা সার্চ করেছিলাম ইউটিউবে। সো মনে হয় ট্রেলারটা আসেনি, শুধুমাত্র টিজারটাই রিলিজ করেছে। 1 মিনিটের একটা টিজার ছিল। তো টিজারটা দেখলাম, বাট তার কোনো ডায়লগ দেওয়া হয়নি। ভাগ্যিস ডায়লগ দেওয়া হয়নি, তাহলে হয়তো কিন্তু সে ছড়াতো। যাই হোক, ডায়লগ ছিল না। যেহেতু একটা নারী কেন্দ্রিক ছবি, তার জন্য হয়তো তাকে সেভাবে ডায়লগ দেওয়া হয়নি। প্রথম কাজ, এটাও দেখতে হবে। পাশাপাশি একটা সাপোর্টিং ক্যারেক্টার দেখে মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অবশ্যই। তবে এই ছবিটা কেমন হয় এবং বনি সেনগুপ্তকে উড়িষ্যা ইন্ডাস্ট্রির দর্শক বা উড়িয়ার ইন্ডাস্ট্রির দর্শক তারা কিভাবে একসেপ্ট করে, কিভাবে গ্রহণ করে, সেটা হচ্ছে দেখা। বাট এটা অবশ্যই ঠিক, এটা মানতেই হবে যে বাংলাতে তো হলো না। দেখো, একজন অ্যাক্টর যদি চায়, সে কিন্তু শুধুমাত্র তার অভিনয় দিয়ে একটা চর্চার মধ্যে থাকতেই পারে, একটা আলোচনার মধ্যে থাকতেই পারে দর্শক মহল। কিন্তু সে যদি চায় যে আমি আমার বড় বড় বাতেলা দিয়ে দর্শক মহলে একটা চর্চার মধ্যে থাকবো, আলোচনার মধ্যে থাকবো, তো সেখানে উপরন্ত তাকে ট্রোল হতে হবে, ভালো কিছুই হবে না। যেরকমটা বনি সেনগুপ্তর ক্ষেত্রে ঘটেছে আর কি আমাদের বাংলায়, যেটা আমরা প্রত্যেক বাড়ি দেখি আর কি। তো যাই হোক, সে এখন লাক ট্রাই করতে গেছে উড়িষ্যা ইন্ডাস্ট্রিতে, অবশ্যই তার জন্য শুভেচ্ছা থাকবে। দেখো, এখানে অ্যাক্টরদের মধ্যে অবশ্যই বহুমুখী প্রতিভা থাকা উচিত। যেমন আমরা যিশু সেনগুপ্তকে দেখি, অবশ্যই যিশু সেনগুপ্ত তার থেকে মানে বহুগুণ উপরে আর কি। তো সে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এবং আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টরের মধ্যে এই প্রতিভাটা থাকা উচিত যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করা, নিজেকে নতুনভাবে ভাঙা। তো অবশ্যই এটাও দেখার যে বনি সেনগুপ্ত সে কিভাবে ভাঙতে পারে। তোমরা যদি বনি সেনগুপ্তর এখন অব্দি ফিল্মোগ্রাফিটা সার্চ করো, এখনো পর্যন্ত কিন্তু একটাও হিট নেই, একটাও ক্লিন হিট নেই আমাদের বাংলায়। তবে বারবার নিজেকে মোস্ট লিডিং অ্যাক্টর হিসেবে দাবি করে, যেটাতে আমাদের কোনো যায় আসে না। তবে এটুকু বলতে চাই যে নিজেকে সুপারস্টারের দিকে না নিয়ে গিয়ে যদি অভিনেতা হিসেবে আনতে পারে বা অভিনেতা হিসেবে প্রেজেন্ট করতে পারে, সেটাই কিন্তু তার জন্য অনেক হবে। এবং নতুনভাবে হয়তো উড়িষ্যার দর্শক তাকে একসেপ্ট করতে পারবে, উড়িয়া ইন্ডাস্ট্রির দর্শক তাকে একসেপ্ট করতে পারবে। এখানে সিনেমাগুলোর অবস্থা আপনারা দেখেইছেন, রিসেন্ট সিনেমাগুলো 2-3 হাজার টাকা করে কালেকশন দিচ্ছে বক্স অফিসে, যেটা একজন অ্যাক্টরের পক্ষে মানে খুবই খারাপ। যাই হোক, এটাই হচ্ছে বলার যে বনি সেনগুপ্ত যদি নিজেকে অভিনেতা বনি সেনগুপ্ত হিসেবে প্রেজেন্ট করতে পারে উড়িষ্যায় বা উড়িষ্যা ইন্ডাস্ট্রিতে, তাহলে সে কিন্তু টিকে যাবে বা ঘুরে দাঁড়াবে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও সে কিন্তু ঘুরে দাঁড়াতে পারতো। অ্যাকচুয়ালি সে সেরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার একসেপ্ট করেনি, গ্রহণ করেনি। অনেক অফার কিন্তু তার কাছে গেছিল। রিসেন্ট খাদানের জনের যে চরিত্রটা, তার কাছেই গেছিল প্রথমত, সে কিন্তু একসেপ্ট করেনি। ইভেন এফআইআর এ সে কিন্তু সেরকমই একটা ক্যারেক্টার প্লে করেছিল, অঙ্কুশের সাথে যে কাজটা ছিল, যেটা খুব সম্ভবত ওয়েব ফিল্ম ছিল, সেরকমই একটা চরিত্র। বাট খাদানের রোলটা সে একসেপ্ট করলো না। এবং আপনারা দেখবেন যে সুপারস্টার দেব, যে এখন একটা বিরাট বড় সুপারস্টার আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, দুই পৃথিবীতে সে কিন্তু একটা সাপোর্টিং ক্যারেক্টার নিয়েছিল, একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার সে গ্রহণ করেছিল। জিদ্দার ওই ক্যারেক্টারটা কিন্তু সে নেয়নি। তো এরকম কিছু খিদে থাকা দরকার, এরকম কিছু চ্যালেঞ্জিং ক্যারেক্টার একসেপ্ট করা দরকার, যেটা বনি সেনগুপ্তের মধ্যে নেই। তবে দেখা যাক যে তার নতুন জার্নি, সে ঘুরে দাঁড়াতে পারে কিনা উড়িয়া ইন্ডাস্ট্রিতে। তো বন্ধুরা, তোমাদের মতামত এবং রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করছি। থ্যাংক ইউ, টাটা।